নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। এইভাবে একবার নিরামিষ ছোলার ডাল তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোলার ডাল তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল নিয়েছিলাম, কাল রাত্রিরে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ছোলার ডালটা দিয়ে দিলাম, জল সমেতই দিলাম। এবার আমি এর মধ্যে একদম ছোট ছোট করে কিছু আদা কেটে রেখেছি, সেই আদাগুলো দিলাম। হাফ চামচের মতো নুন দিলাম। নুনটা এখন অল্পই দিচ্ছি, পরে আমি আবারও নুন দেবো, আর একটুখানি জল দিচ্ছি। দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন ডালটা একদম গলে গেছে, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নেব, তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। কাঠখোলায় ভেজে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো তেল দিলাম। এবার আমি এর মধ্যে একদম ছোট ছোট করে একটা ছোট্ট আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিলাম ভাজার জন্যে। এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব, তাতে দিচ্ছি তেজপাতা দিলাম একটা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো জিরে। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, তার সাথে আলুটাও একটুখানি ভেজে নেওয়া হয়ে যাবে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিচ্ছি, জল সমেতই দিয়ে দিলাম। স্বাদ অনুসারে হাফ চামচের মতো নুন দিলাম, নুন আমি আগেও দিয়েছিলাম, তাই বুঝেই নুনটা দিতে হবে। হলুদ দিলাম, আর ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিলাম 1 চামচের মতো। দিয়ে এবার ভালো করে কষিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু খুব ভালো হয়। হাফ চামচ চিনি দিলাম, আর সামান্য একটুখানি গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নিতে হবে। ছোলার ডালটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এই ছোলার ডালটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর তেলও কিন্তু ভীষণ কম লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি ছোলার ডালের সঙ্গে লুচি করছি, তার জন্য আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। এবার বেলে নিচ্ছি, নিয়ে লুচিগুলো ভেজে নেব। তেল গরম করে আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন ছোলার ডালটা, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অপূর্ব খেতে লাগে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।